ডিএম সাহেব এসছেন রে ভাই, এডিএমরা এসছেন, তারা দেখতে এসছেন সবং উন্নয়নের ক্ষেত্রে একটু পিছিয়ে পড়েছিল। ঘটনা এখানে একটু প্রশাসনিক ছোটখাটো জটিলতা স্থানীয় স্তরে, আর আমাদের নির্বাচনের প্রেক্ষাপটে 4 মাস কাজ না হওয়া, স্বাভাবিক কারণেই আমরা একটু পিছিয়ে পড়েছিলাম। আমাদের নেতা আবু কালাম বক্স, আমাদের নেত্রী মৌসুমী দাস, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, প্রধানগণ, উপপ্রধানগণ, আমাদের লাইন ডিপার্টমেন্টের অফিসাররা, আজ ডিএমএস আমাদের সাহেবের সামনে কথা দিয়েছি আমরা। এডিএম জেনারেল ছিলেন, এডিএম জেডপি ছিলেন, এডিএম পঞ্চায়েত ছিলেন, আমরা সবাই মিলে কথা দিয়েছি। এডিএম এলআর ছিলেন যে আমরা জোর কদমে আগামীকাল থেকে কাজে নেমে পড়ব এবং আমরা আবার জেলার মধ্যে প্রথম হই। সেই উদ্দেশ্যে দীর্ঘক্ষণ উন্নয়নমূলক কাজগুলির পর্যালোচনা, লাইন ডিপার্টমেন্টের কাজগুলি পর্যালোচনা তিনি করলেন। তিনি 1 মাস বাদে আবার আসবেন। আমরা কৃতজ্ঞ প্রশাসনের কাছে যে তারা এসে এতক্ষণ সময় দিয়ে আমাদের কথা শুনেছেন এবং পথ বাদলে দিয়েছেন কি করা। আমার সঙ্গে ছিলেন আমার প্রতিনিধি বাদল বেরা মহাশয়, তরুণ মিশ্র মহাশয়, তপন হাজরা মহাশয়, প্রসাদ অধিকারী মহাশয়, উত্তম দাস অধিকারী মহাশয়, আমার মামুনি গৌড়া, আমাদের অন্যান্য কর্মাধ্যক্ষগণ, গুরুপদ মান্না সমেত মৌসুমী দাস দত্ত, আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী, সহকারী নেতা বাবুলাল মাইতি এবং 13টি অঞ্চলের প্রধান উপপ্রধান তারা ছিলেন। সবাই মিলে অংশগ্রহণ করেছেন। আমার খুব ভালো লেগেছে। আমরা পর্যালোচনা করেছি। আগামীকাল থেকে উন্নয়নের কাজে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং নির্দেশে ঝাঁপিয়ে পড়ব। সবংকে আবার 1 নম্বরে নিয়ে যাব। আপনার